কল্যাণী গণধর্ষণ মামলায় ৭ জনকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন কল্যাণী মহকুমা আদালত। গত বছরের ৩০শে অক্টোবর কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস রেল ব্রিজের তলায় গণধর্ষণের ঘটনা ঘটে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, সকালবেলায় স্বামী ও স্ত্রী প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। কাঁচরাপাড়া স্টেশন থেকে কল্যাণী স্টেশনের দিকে রেলপথ ধরে হেঁটে যাচ্ছিলেন তারা। সেই সময় একদল যুবক তাদের পথ আটকে স্ত্রীকে গণধর্ষণ করে বলেই অভিযোগ। নিজের শারীরিক নির্যাতনের কথা লুকিয়ে না রেখে তিনি কল্যাণী থানায় দ্বারস্থ হন। সেখানে লিখিত অভিযোগও করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কল্যাণী থানার পুলিশ। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে এফআইআর এ নাম থাকা ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় কাস্তাপাড়া থেকে। তাদেরকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। দীর্ঘ ১০ মাস ধরে চলে বিচার প্রক্রিয়া। অবশেষে কল্যাণী মহকুমা আদালতের বিচারপতি সুভাষী সরকার বৃহস্পতিবার ৮ জনের মধ্যে ৭ জনকে দোষী সাব্যস্ত করেন এবং নির্যাতিতা একজনকে শনাক্তিকরণ না করতে পারায় বেকসুর মুক্তি পায়। এই ঘটনা নিয়ে শুক্রবার সন্ধ্যায় কল্যাণী থানায় সাংবাদিক সম্মেলন করলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ইনফরমেশন ধাপলো। পেয়েছিলাম অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট যে হয়েছে আমাদের জুরিসডিকশনে জোনপুর রেলওয়ে ওভারব্রিজের নিচে। যখন একটা কাপল, এক হাজব্যান্ড এন্ড ওয়াইফ আসছিলেন ফ্রম কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন টুয়ার্ডস কল্যাণী রেলওয়ে স্টেশন, রেলওয়ে ট্র্যাক ধরে ধরে যখন উনি আসছিলেন আর্লি মর্নিং, ৮ থেকে ১০ জন ট্র্যাকের উপরে বসিয়েছিলেন অ্যান্ড জোনপুর রেলওয়ে ওভারব্রিজের নিচুনে ওনার অ্যাজ পার দ্য কমপ্লেন্ট অফ দ্য ভিকটিম লেডি ওনাকে গ্যাং রেপ করা হয় অ্যান্ড ওনার হাজব্যান্ডকে ফিজিক্যালি অ্যাসল্ট করা। ডিসক্রিপশন উনি আমাকে দিয়েছিলেন ভিকটিম লেডি অ্যান্ড ওনার হাজব্যান্ড। ওর ভিত্তিতে আমরা ২৪ ঘন্টার মধ্যে ৮ জনকে গ্রেফতার করতে মেডিকো লিগাল এক্সামিনেশন ওয়াজ অলসো ডান অ্যান্ড ওই দিনকেই ওনার ভিকটিমের জুডিশিয়াল স্টেটমেন্টও আমরা রেকর্ড করতে পেরেছিলাম। আফটার দ্যাট আমাদের ইনভেস্টিগেশন হলো, উইদিন 60 ডেজ আমরা চার্জশিট ফাইল করলাম অ্যান্ড এই কেসের ট্রায়ালের জন্য আমরা ইন্দ্রজিৎ বাবুকে অ্যাজ পিপি হিসাবে আমরা নিয়ে আসলাম। ইন জানুয়ারি অফ 2025 এই কেসে ট্রায়াল স্টার্ট হয়েছে। এখন আফটার 8 মান্থস অফ স্টার্টিং অফ দ্য ট্রায়াল অ্যান্ড 10 মাস পর যে ইনসিডেন্ট হয়েছে ওর 10 মাস পর আমরা আজকে এটা বলতে পারছি কি ৮ জনের মধ্যে ৭ জনকে আমরা কনভিকশন করতে পেরেছি। দে হ্যাভ বিন sentenced to 20 years of rigorous imprisonment. 7 people have been convicted, and I think this is one of the great successes of Kalyani Police Station. 28 January 2025 কেসটা অ্যাজ এ প্রসিকিউটর আমি কেসটা রিসিভ করার পর ওই দিনই চার্জ ফ্রেম হয়। ডিউরিং ট্রায়াল ওয়ান আফটার আনাদার এভিডেন্স শুরু হয়। আমরা ১০ জন উইটনেসকে সাক্ষী করাই। তার মধ্যে প্রথমে হচ্ছে হাজব্যান্ড, যে ছিল ভিকটিম গার্লের হাজব্যান্ড, তারপরে ভিকটিম গার্ল, তারপরে পুলিশ পার্সোনালস, সিজার উইটনেস, তারপরে ফরেন্সিক এভিডেন্স অ্যান্ড ডক্টর অ্যান্ড দেয়ার আফটার আই। টোটাল এভিডেন্স কমপ্লিট হওয়ার পর এই কেসে আর্গুমেন্ট হয়। আর্গুমেন্টের পর গতকাল আদালত গিল্টি হোল্ড করে ৮ জনের মধ্যে ৭ জনকে। আজকে তার প্রনাউন্সমেন্ট হয়। এই ৭ জনের প্রনাউন্সমেন্ট যেটা দেয় সেটা হচ্ছে 20 years rigorous imprisonment with 50,000 fine, in default 1 year simple imprisonment. এইটা হচ্ছে কেসটার ফেট দেওয়া। এবং আমি এটা বাধ্য হয়ে বলছি যে দিস ইজ আ রিমার্কেবল কেস। কল্যাণী আদালতের ইতিহাসে গত 20 বছরে অ্যাট এ টাইম ৭ জনের কনভিকশন এক্সেপ্ট সাইবার ক্রাইম ছাড়া জেনারেল প্রভিশনস অফ লয়ে হয়নি। সাংবাদিক সম্মেলন শেষে অতিরিক্ত পুলিশ সুপার পাবলিক প্রসিকিউটর ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় এবং তদন্তকারী আধিকারিক শুভদেবকে শুভেচ্ছা পত্র তুলে দেন।